সপ্তাহে একদিন ছুটির দিন থাকে আর সেটা হলো শুক্রবার। আর যেহেতু পরিবারের সবাই ছিল তাই ভাবলাম সবার পছন্দ আমারও পছন্দ খিচুড়ি, আজকে সেটাই রান্না করি। তবে আমার পছন্দ হলো ভুনা খিচুড়ি, কিন্তু পুটুলি বাবা সবসময় পছন্দ করে সবজি খিচুড়ি। কিন্তু আমি সবসময় চেষ্টা করি বেচারার খাবারকে প্রাধান্য দিতে, কারণ জবের জন্য সারাদিনই তাকে বাইরে থাকতে হয়। সাথে অবশ্য আমি আলাদা করে মাংস রান্না করে নিয়েছি, কষা মাংস। সবজি খিচুড়ির সাথেও কিন্তু কষা মাংস খেতে খুব মজা লাগে। এখানে কিন্তু আমি বাটা নিয়েছি রসুন, তার সাথে দুটো পেঁয়াজ বাটা আর আদা বাটা আর জিরা বাটা। সূর্যমুখী তেল কিন্তু একদমই সাদা হয়, দেখো আমি দিচ্ছি, একদম মনেই হচ্ছে না যে এটা তেল। আর তেলের কোনো তেমন কোনো ফ্লেভারও নেই, তবে তেলটা অনেক ভালো, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। এরপর আমি একে একে পেঁয়াজ, তারপর গরম মশলা দিয়ে তারপর সবজিগুলো দিয়ে একটু ভাজির মতো করে নিচ্ছি। আমার কিন্তু খিচুড়ি রান্না করতে খুবই ভালো লাগে, আমি সেই পছন্দ করি। খিচুড়ি হলে আমার কোনো কথা নেই, আমি সারা দিন খিচুড়ি খেয়ে থাকতে পারি। আর তার সাথে যদি হয় কষা মাংস, তাহলে আর কি লাগে। যে কোনো রান্না ফেল এর কাছে, আপনি যতই ভালো রান্না করেন না কেন, খিচুড়ি দেখলে লোভ হয় না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। আর আমি কিন্তু চালগুলো একদমই ঝরঝরা করে নিয়েছি, অনেকক্ষণ যাবত আমি ঝরিয়ে রেখেছিলাম, কারণ পোলোয়ার চাল যদি আমি ঝরঝরা করে রান্না না করি তাহলে ভাতগুলো একটু কেমন যেন আঠালো আঠালো ভাব চলে আসে। আর এর সাথে কিন্তু অবশ্যই আজকে শুকনো মরিচের গুঁড়ো দিলাম একটু, কালারটা ভালো আসার জন্য। প্রথমে হলুদের গুঁড়া দিয়েছিলাম। আর আজকের রান্নাটা যেহেতু আমি কাঁচামরিচ বেশি দিয়েছি, এই জন্য শুকনো মরিচের পরিমাণ একদমই গুঁড়ার পরিমাণ একদমই অল্প দিলাম। এরপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তার সাথে জিরা বাটা দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। রান্না করা কিন্তু খুবই সহজ, তোমরা যারা নতুন রাঁধুনি তারা যদি আমার রেসিপিটি ফলো করো তোমাদের রান্না অনেক বেশি সুন্দর হবে। আর লবণের পরিমাণটা কিন্তু আমি আগেই দিয়েছি, আবার কেউ বলবে না যে লবণ দেইনি। আমি লবণটা আবার খিচুড়ি নামানোর আগে দেখব যে লবণটা কীরকম হয়েছে, কারণ আগে যদি বেশি করে দিই তাহলে লবণে যদি পুড়ে যায় শেষে আরেক ঝামেলা। খিচুড়ি এমন একটা জিনিস, লবণের যদি বেশি হয়ে যায় পরবর্তীতে কিন্তু লবণ আর কমানোর কোনো সিস্টেম নাই, অনেক তরকারি হলেও কিন্তু কমানো যায়। দেখেছো, সব তরি তরকারি গুছিয়ে নিলে খিচুড়ি রান্না করাটা কিন্তু একদমই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আমার খিচুড়ি রান্নাগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি খাবো। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কি আর বলবো, দেখতে এতটা লোভনীয় লাগছে বলার মতো না। আর নিচের এই পোড়া ভাতগুলো কিন্তু আমি খাবো, এগুলো আমার খুবই পছন্দ। রাইস কুকারে খিচুড়ি রান্না করলে কিন্তু স্বাদ অনেক ভালো লাগে, খিচুড়ির স্বাদটা অনেক বেশি সুন্দর হয় আমার কাছে যেটা মনে হয়। প্রেশার কুকারেও অনেক মজা লাগে। আমি একটা প্লেটে আমার জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি আর তার সাথে কষা মাংস নিয়ে নিলাম। মাংসের কালারটা যে কি সুন্দর এসেছে, ভিডিওর থেকেও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আমার মামনি একটু ভয়েস দিতে এসেছে, দেখি সে কি বলে। কি সুন্দর ভয়েস দেয়, দেখেছো, কি বলে আমি কিছুই বুঝতে পারি না। খিচুড়ি রান্না তারপর খাওয়ার ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার আবারও ক্ষুধা লেগে যায়। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।